আজ পঞ্চমী এবং পঞ্চমীতে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে চারিদিকে মানুষের ভিড়, কাতারে কাতারে মানুষের ভিড়, এবং পুজোতে একেবারে পুজোর মেজাজে চলে গিয়েছেন মানুষজন। এই মুহূর্তে উমা বন্দনায় বাংলা এই শিরোনামে আমরা আপনাদের পরপর 6টা আলাদা আলাদা ছবি দেখাচ্ছি। কাশী বোস লেন, হাতিবাগান, সর্বজনীন, টালা প্রত্যয়, সন্তোষ মিত্র স্কোয়ার, নলিনী সরকার স্ট্রিট, একে ব্লক। পঞ্চমীতে পুরোদমে প্রাণের পুজোর পরশ দেখতে পাওয়া যাচ্ছে। শারদোৎসবের আনন্দে ডুব দিয়েছে বাঙালি, চারিদিকে পুজোর আমেজ, আলোর ঝলকানি, ঢাকের তালে বাঙালির কোমর দুলছে। যদিও বৃষ্টির ভ্রুকুটি একটা ছিল, আছে, বা কিছুটা সংশয় থেকেও গিয়েছে, কিন্তু সেই সমস্ত তোয়াক্কা না করে উৎসাহে কোনো রকম খামতি নেই। প্যান্ডেল হপিং যাকে বলে সেটা চলছে, এবং সেই প্যান্ডেল হপিংয়ে কিন্তু 8 থেকে 80 দেখতে পাওয়া যাচ্ছে। অনেকে আবার ভাবছেন যে কখন বৃষ্টি চলে আসে, যদি কিছু মিস হয়ে যায়, সে কারণে তারা আগেভাগে পঞ্চমীতেই ভিড় জমিয়েছেন, যাতে তাদের এখনো পর্যন্ত যে ছবিগুলো তারা দেখে নিতে পারেন। এই মুহূর্তে আমার সহকর্মীরা রয়েছেন শ্রীভূমি থেকে, আমার সহকর্মী রয়েছেন কৌস্তব, সুদেষ্ণা রয়েছেন বরিশা থেকে, এবং রবীন্দ্রনগর সর্বজনীন দুর্গোৎসব সমিতি থেকে রয়েছেন আমার সহকর্মী দেবব্রত। তিনজনকে আমি দেখতে পাচ্ছি এবং তারা তিনজনই যথেষ্ট পুজোর সাজে রয়েছেন। আমি প্রথমেই সুদেষ্ণার কাছে যাব। সুদেষ্ণা, এই মুহূর্তে যেই পুজো মণ্ডপে রয়েছেন বরিশা, আমি এখনো পর্যন্ত যেটুকু যা জানতে পেরেছি, আমি যদি ভুল হই সুদেষ্ণা শুধরে দেবেন, শূন্য পৃথিবী তারা তাদের কনসেপ্টের নাম দিয়েছেন, এবং হারিয়ে যাওয়া অনেক কিছুর মধ্যে সার্কাস, অত্যন্ত উন্নত মানের এই শিল্প অনেকটাই বেশ কিছু ক্ষেত্রে বিলুপ্তির পথে, সেই বিষয়টা তারা ফুটিয়ে তুলেছেন, যাতে এই ধরনের শিল্পগুলোকে আরও নতুনভাবে নতুন উদ্যোগে এই সময় বাঁচিয়ে রাখা যায়। আমি ঠিক বললাম তো সুদেষ্ণা? বরিশা ক্লাব এবার সত্যি অভিনব একটি চিন্তা ভাবনা ফুটিয়ে তুলেছে তাদের থিমের মাধ্যমে। তাদের থিমের নাম শূন্য পৃথিবী, এবং যে হারিয়ে যাওয়া সার্কাস ইন্ডাস্ট্রি, সেই সার্কাস ইন্ডাস্ট্রিকে তারা এই থিমের মাধ্যমে দেখিয়েছে। পুরো মণ্ডপ সাজানো হয়েছে সার্কাসের জিনিস দিয়ে। রয়েছে লাইভ জোকারও, এছাড়া সিলিংয়ে চলছে পুরোনো দিনের সার্কাসের রেকর্ডিং। ভাবা যায় না, অভূতপূর্ব ভাবনা। সার্কাসে যেহেতু কোনো পশু ব্যবহার করা নিষেধ, তাহলে তুমি দেখতে পাবে মাতৃমূর্তির পাদদেশে যে মহিষাসুরের সিংহ রয়েছে, তাদের মুখোশ, তাদের বদলে দুটো মূর্তি আছে, তাদের মুখে মুখোশ। পশু যেহেতু ব্যবহার করা যায় না, তাই মুখোশ দিয়ে দেখিয়েছে। একবার তুমি আমাদের ক্যামেরা পার্সন যে আছে তাকে একবার একটু ক্লোজ করে একটু দেখাতে বলো, তুমি যেটা বললে সেটা একবার দেখাতে বলো যদি অনুরোধ করা যায়। আর লাইভ জোকার বললে সেটা কি এই মুহূর্তে চলছে, তাদের পারফরমেন্স চলছে? আমার ক্যামেরা পার্সনকে, হ্যাঁ, লাইভ জোকারের পারফরমেন্স চলছে। আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে লাইভ জোকারের পারফরমেন্স। ওইখানে দেখুন ওপরে, ওখানে জোকাররা তাদের লাইভ পারফরমেন্স দিচ্ছে। তারা যেন তাদের এই যে চাকরি চলে যাচ্ছে, তাদের যে ক্ষতি হচ্ছে, সেই আরতি জানাচ্ছে মায়ের কাছে। আমি আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো ওপরে ওই লাইভ জোকারদের লাইভ পারফরমেন্স চলছে। এছাড়া পুরো মণ্ডপ সাজানো হয়েছে সার্কাসের জিনিস দিয়ে। মণ্ডপের বাইরেও এমনকি একটি লরি রাখা হয়েছে, যেই লরিতে করে সার্কাসের লোকেরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করে, সেই লরিও রাখা হয়েছে বাইরে। এছাড়া মাতৃমূর্তির পাদদেশে রয়েছে নিঃসন্দেহে সুদেষ্ণা, নিঃসন্দেহে অভিনব ভাবনা। এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি বরিশা ক্লাবে অসংখ্য মানুষ তারা এসেছেন। তারা পঞ্চমীর বিকেলে বরিশা ক্লাবের এই অভিনব ভাবনা শূন্য পৃথিবী সার্কাস, এই শিল্পকে আরও একবার তারা তুলে ধরেছেন, এবং সার্কাসের যে বিষয় ভাবনা, এবং সেই বিষয় ভাবনা থেকে তারা অভূতপূর্ব এই চিন্তার শরিক। এই আজকের এই মুহূর্তে যে মণ্ডপের ছবি দেখাচ্ছেন সুদেষ্ণা, সেই মণ্ডপের ছবি। আমি এই মুহূর্তে চলে যাব আমার অপর সহকর্মী। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কৌস্তব। কৌস্তব রয়েছে শ্রীভূমি। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব মানে আমরা জানি যে তালিকার শীর্ষে থাকা, মানে কোন কোন পুজো মণ্ডপে যেতেই হবে সেই মাস্ট এর তালিকার অন্যতম শীর্ষে থাকা। সেখানকার এই মুহূর্তে এখন বাজে 8:32, পঞ্চমীর বিকেল, পঞ্চমীর রাত বলা ভালো। ছবিটা কিরকম কৌস্তব? শুভজিৎ, তুমি যেমনটা বললে, শ্রীভূমি মাস্ট ডেস্টিনেশনের তালিকায় থাকে, অর্থাৎ
পুজো প্রেমীরা যখন ওই শর্টলিস্ট করতে বাছে যে কোন কোন মণ্ডপ তারা দেখতে যাবে, তার মধ্যে কিন্তু শ্রীভূমি থাকে একদম প্রথম সারিতে। এবং যে পুজো মণ্ডপ দেখতে দ্বিতীয়া তৃতীয়াতে দর্শনার্থীদের ঢল নামে, পঞ্চমীতে যে সেই দর্শনার্থীদের ঢলের মাত্রাটা অনেকটা বেড়ে যাবে তা কিন্তু সহজেই অনুমেয়। এই মুহূর্তে এই শ্রীভূমির লাইন, লম্বা লাইন, তা কিন্তু সেই ঘড়ি মোড় ছেড়ে অনেকটা দূর চলে গেছে এবং কাতারে কাতারে মানুষ, জনসমুদ্র বলা যেতে পারে। শ্রীভূমিতে এই মুহূর্তে উপচে পড়া জনসমুদ্র এবং তারা আসছেন, দর্শনার্থীরা একে একে আসছেন, তারা এই মণ্ডপ দেখতে আসছেন। এবারে কিন্তু একদম নিউ জার্সির যে স্বামীনারায়ণ অক্ষরধাম রয়েছে তার আদলে এবার শ্রীভূমির এই মণ্ডপ, সেই আদলে মণ্ডপ গড়ে তোলা হয়েছে এবং মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেই কিন্তু সেই মাতৃ প্রতিমা। এবং যেটা আরও একটা উল্লেখযোগ্য বিষয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, সেটা হচ্ছে ঠিক যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা যেমন হিরে আর প্ল্যাটিনামের গয়না দিয়ে সুসজ্জিত থাকে, এটা কিন্তু প্রত্যেকবারই দেখা যায় যে বিভিন্ন রকমভাবে এরকম হিরে বা প্ল্যাটিনামের গয়না দিয়ে মাতৃ প্রতিমা সুসজ্জিত হয়। এটা হচ্ছে একটা ট্র্যাডিশন বলা যেতে পারে শ্রীভূমি স্পোর্টিংয়ে। তুমি দেখো উপচে পড়া ভিড়, এখানে কীরকম লাগছে সবার আগে জানতে চাই। শ্রীভূমিতে বরাবরই হেভি ব্যাপার, কোনো কথাই হবে না শ্রীভূমির ব্যাপারে। প্রত্যেক বছর দেখা হয় শ্রীভূমি। লাইনে কতক্ষণ দাঁড়িয়েছিলেন? আমাদের পাস ছিল, ওই জন্য অসুবিধা হয়নি। বাইরে কিরকম ভিড় দেখলেন? না, খুব একটা আজকে ভিড় নেই, তো মোটামুটি আছে। কিরকম লাগছে? সুন্দর লাগছে। আর কতগুলো ঠাকুর দেখা হলো এখন অবধি? অনেকগুলো হয়ে গেছে। কতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলে? প্রায় অনেকক্ষণই দাঁড়িয়েছি। অর্থাৎ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তাদের যে চিরাচরিত আকর্ষণ, সেই আকর্ষণ বজায় রাখতে পেরেছে।
পরপর আপনাদের পুজো দেখাচ্ছিলাম। এবার বেলগাছিয়া মেট্রো স্টেশন, সেখানে নেমে উৎসাহীদের গন্তব্য কোথায় বলুন তো? বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ। প্রায় 100 বছর হতে চলল এই বারোয়ারি পুজোর। এবার ৯৮তম বছরে তাদের বিষয় ভাবনা নবরূপে নবদুর্গা। মা দুর্গার 9টি রূপ তুলে ধরা হয়েছে মণ্ডপে। আর এই থিমের ভাবনায় বিজয় আগরওয়াল, অভিষেক ভট্টাচার্য, নিরঞ্জন করণের হাতেই গড়ে উঠেছে বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির প্রতিমা। এবছরে ৯৮তম বর্ষে পদার্পণ করলো। আমরা শতবর্ষের দুর্গরায় দাঁড়িয়ে আছি। সাবেকিয়ানার ছোঁয়ায় এবারে আমরা নবদুর্গা আমাদের মণ্ডপে আপনারা দেখতে পাচ্ছেন। নবরাত্রিতে মায়ের যে 9টা রূপ, সেই 9টা রূপকে আমরা ফুটিয়ে তুলেছি। খুব পরিশ্রম করা হয়েছে, প্রায় 50 জন শিল্পী কাজ করেছেন। এই ঝাড়টা এই প্রথম আমরা লাগালাম। এই ঝাড়টা এখানেই তৈরি করা হয়েছে। আমাদের যে গ্রাম বাংলার শিল্পীরা, ওনারাই এই ঝাড়টাকে বানিয়েছে। আচ্ছা, পুজোয় যদি ডুয়ার্স ঘুরতে যান তাহলে কিন্তু মুখ বেজার হতে পারে। যারা গিয়েছেন তাদের হচ্ছে। এখনো বন্ধ গরুমারার গাছবাড়ি। 1 দশক ধরে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে তাজমহল বলে পরিচিত এই গাছবাড়ি। আপনারা জানেন যারা দেখেছেন বা যারা দেখতে চাইছেন। ফলে জঙ্গল সাফারিতে ত্যাগ করতে হবে গাছবাড়িতে থাকার বাসনা। ডুয়ার্সের নিবিড় জঙ্গল, সকালে হালকা কুয়াশা, আর দূরে গর্জে ওঠা হাতির ডাক। এই আবহে একসময় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতো গরুমারার সেই গাছবাড়ি। 2005 সালে বন দফতরের উদ্যোগে শালগাছের ওপর তৈরি হয় এই ব্যতিক্রমী আবাস। প্রায় 30 ফুট উঁচুতে ডালপালার জঙ্গলে গাঁথা এই কাঠামো ছিল একেবারে অভিনব। সৌরচালিত আলো, থাকা খাওয়ার ব্যবস্থা, এমনকি হাতির স্নান দেখার সুবন্দোবস্ত, সব মিলিয়ে দেশি বিদেশি পর্যটকদের কাছে ছিল এক স্বপ্নের গন্তব্য। পর্যটকদের সুরক্ষার কথা ভেবে আমরা এটাকে আপাতত বন্ধ রেখেছি। রক্ষণাবেক্ষণের কাজটা একবার শুরু হয়ে গেলেই তারপরে আবার গাছবাড়ি আগের মতো খুলে দেওয়া যাবে। ঠিক ওই স্থানেই আমাদের 6টি আরো কটেজ চলছে গুজরায়, এবং সাকসেসফুলি চলছে কটেজগুলি, এবং সবকটি সোলার ব্যবস্থার মাধ্যমে চালানো হচ্ছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়েও একটি ব্যাপার ছিল, তো সেক্ষেত্রে আমরা এখন সোলারে ব্যবহার করছি। ফলে অগ্নি নির্বাপন ব্যবস্থার আমরা সমস্ত রকম গাইডলাইন ফলো করে চলছি। 2012 সালের 12ই জুলাই এই গাছবাড়িতে এক রাত কাটিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার পর জায়গাটি নিয়ে মানুষের আগ্রহ আরও বেড়ে যায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে নষ্ট হতে থাকে কাঠামো। পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে শেষমেশ বন দফতর গাছবাড়িটি বন্ধ করে দেয়। আমাদের হাইওয়ে অথরিটিকে জানানো হয়েছে, এবং হাইওয়ে অথরিটি যা ডিসিশন নেবে তার উপরে ডিপেন্ড করবে। পর্যটকদের তো একটা বরাবরই চাহিদার জায়গা ছিল, এটা একটা চাহিদা হয়ে আছে। অনেক টুরিস্টরা এসে বলেন যে আমরা এখানে থেকে গেছিলাম, থাকতে পারবো না, এটা আবার কবে চালু হবে। কিন্তু আমাদের হাইওয়ে অথরিটিকে জানানো হয়েছে, ওনারা যা পারমিশন, যেভাবে ইনস্ট্রাকশন দেবে আমরা। স্থানীয় বাসিন্দারা বলছেন এই গাছবাড়ি শুধু একটা পর্যটন আবাস ছিল না, ছিল এলাকার গর্ব। বন দফতরের পক্ষ থেকে এখনো পর্যন্ত সংস্কারের জন্য কোনো অর্থ বরাদ্দ হয়নি বলেই খবর। বন দফতরের কোনো প্রতিক্রিয়া মেলেনি। আমরা চাচ্ছি যে মুখ্যমন্ত্রী আমাদের এইটাও দেখুক যে কটেজগুলো যাতে চালু হয়। ক্ষতির মুখে বলতে গেলে তো আমরা তো ক্ষতির মুখেই আছি। বলতে গেলে আমরা এখন 2020 সাল থেকে 6 সাল থেকে কাজ করতেছি এখানে। 2006 সাল থেকে কাজ করতেছি, আমাদের এখানে উন্নতি বেশি না। ডুয়ার্সের গাছবাড়ি এখন শুধুই একটা গল্প, একটা স্মৃতি। আপাতত আশার চোখে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা। তাদের আশা একদিন আবার চালু হবে গাছবাড়ি, ফের আসবে ভিড়, জেগে উঠবে ডুয়ার্সের জঙ্গল ঘেরা সেই স্বপ্নের আশ্রয়। এখন দেখার বিষয় কতদিনে বন দপ্তর উদ্যোগ নেয় গাছবাড়ি এবং মূর্তি পরিসর খোলার ব্যাপারে। ডুয়ার্সের মূর্তি থেকে রনি চৌধুরী, TV9 বাংলা।